আইটিমইবিডি একাডেমি অফ আইসিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে আহ, আজকের লেকচারে অভিনন্দন। আমরা শুরু করব। আমরা গতদিন দেখেছিলাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অ্যাকচুয়ালি সংজ্ঞা বা একেবারেই প্রথম দিকের কিছু কথাবার্তা। আমরা আজকে দেখব তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কিছু উপকরণ। আমরা বলেছিলাম যে আমরা পরবর্তী ক্লাসে দেখব তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন গুরুত্বপূর্ণ উপকরণ সমূহ। এবং পাশাপাশি আমরা দেখছি যে ১ নম্বরেই আমরা দেখব তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্বপূর্ণ উপকরণসমূহের পরিচিতি। ২ নম্বরে আমরা দেখব প্রয়োগ ক্ষেত্রের উপর ভিত্তি করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রকারভেদ, অর্থাৎ কি কি প্রকারের হতে পারে। ৩ নম্বরে আমরা দেখব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গ্রহণ ও ব্যবহারের অগ্রগতি, অর্থাৎ আমাদের সমাজে বা আমাদের রাষ্ট্রে বা বাংলাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানুষ কিভাবে গ্রহণ করছে এবং সেটার ব্যবহারের অগ্রগতিটা কেমন, মানে দিন দিন সেটা কি বাড়ছে না কমছে। ওকে, তথ্য যোগাযোগ প্রযুক্তি আমরা আগেই বলেছি যে তথ্য চলাচল করবে যোগাযোগ প্রযুক্তির উপর ভিত্তি করে। যোগাযোগ প্রযুক্তির সহায়তা নিয়ে তথ্য এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করবে। আচ্ছা, তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন উপকরণ, অর্থাৎ এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি, আমরা যে রেডিও রেডিওতে খবর শুনছি কিংবা গান শুনছি বা যে কোনো একটা প্রোগ্রাম শুনছি, এই প্রোগ্রামটা আসলে আমরা কি এখান থেকে কিছু তথ্য পাচ্ছি? টেলিভিশনে বা টিভিতে আমরা যে প্রোগ্রাম দেখছি বা যে খবর শুনছি, এখানে লাইভ দেখতে পাচ্ছি, এখান থেকে কি আমরা কোনো তথ্য পাচ্ছি? ওকে, তারপরে ইন্টারনেট বা কম্পিউটারে যদি চিন্তা করি যে COMPUTER কম্পিউটার, কম্পিউটারে আমরা যে বিভিন্ন জিনিসপত্র নিয়ে কাজ করি, বিভিন্ন হচ্ছে ডেটা নিয়ে অ্যানালাইসিস করা হয়, বিভিন্ন সময় বিভিন্ন সিডি থেকে বিভিন্ন তথ্য পাওয়া হয়, ডিভিডি থেকে ইনফরমেশন দেখা হয়, এখানে কি আমরা কোনো তথ্য পাচ্ছি? তারপরে ইন্টারনেট বাকি আছে। ইন্টারনেট, এই ইন্টারনেটে আমরা পৃথিবীর অন্য কোনো দেশে পড়তে গেলে কিভাবে যেতে হবে, সেই দেশের প্রাইম মিনিস্টার কে, সেই দেশে বাংলাদেশের জনসংখ্যা কত, এই টাইপের যে কোনো কোয়েরি, যে কোনো প্রশ্ন করলে আমাদেরকে এই প্রশ্নটার উত্তর কে দেয়? ইন্টারনেট দিতে সক্ষম হয়। সো ইন্টারনেট থেকে কি আমরা তথ্য পাচ্ছি? হ্যাঁ, এই প্রত্যেকটি 4টা প্রশ্নের উত্তরই হবে ইয়েস। হ্যাঁ, আমরা এই রেডিও থেকেও তথ্য পাচ্ছি, টিভি বা টেলিভিশন থেকেও তথ্য পাচ্ছি, কম্পিউটার থেকেও তথ্য পাচ্ছি, ইনফরমেশন থেকেও তথ্য পাচ্ছি। তার মানে এই 4টা জিনিস, এর প্রত্যেকটি আমাদের তথ্য প্রযুক্তির অন্তর্ভুক্ত। আর এই যেহেতু আমরা আগেই ব্যাখ্যা করে এসেছি, তথ্য প্রযুক্তি বলতে আলাদাভাবে টিকে থাকা সম্ভব না, তার সাথে যোগাযোগ প্রযুক্তিও এক হয়ে গেছে, মিলেমিশে একাকার হয়ে গেছে। সো আমরা এই 4টা জিনিসকেই আমরা বলবো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপকরণ বা উপাদান। আমরা যদি আস্তে আস্তে দেখি যে প্রথমে আমরা রেডিও নিয়ে কথা বলেছিলাম। হ্যাঁ, এখানে যদি আমরা চিন্তা করি যে রেডিও, এখানে কি দেখতে পাচ্ছি আমরা? বেশ কয়েকজন লোক, গ্রামের লোকজন, তারা সম্ভবত অধিকাংশই কৃষক, এবং মাঝখানে একটা রেডিও আছে। হ্যাঁ, এই রেডিওতে তারা বিভিন্ন প্রোগ্রাম শুনতে পায়। রেডিওতে কৃষি সম্পর্কিত তথ্য হয়, খেলাধুলা সম্পর্কিত তথ্য হয়, শিক্ষা সংক্রান্ত তথ্য হয়, বিনোদন সংক্রান্ত তথ্য প্রচার করা হয়। হ্যাঁ, এই প্রচার করা তথ্যগুলো তারা এখানে শুনছে, অর্থাৎ সবাই মনোযোগের সহিত এই রেডিওর প্রোগ্রামটা শুনছে। আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে এটা আসলে কি? রেডিওর অ্যান্টেনা। হ্যাঁ, এই অ্যান্টেনার সাহায্যে রেডিও কি করছে? অন্য কোনো বেতার কেন্দ্র থেকে, অর্থাৎ ঢাকা বা চট্টগ্রাম বা খুলনা বা রাজশাহী বেতার কেন্দ্র থেকে যে তথ্যটা পাঠানো হচ্ছে, এখান থেকে যে তথ্যটা পাঠানো হচ্ছে সেটা এই অ্যান্টেনাতে এসে পড়ছে। হ্যাঁ,
অ্যান্টেনা থেকে তারপর রেডিওতে যাচ্ছে এবং রেডিওতে স্পিকার আছে, সেই স্পিকারে আওয়াজ হচ্ছে, সেই আওয়াজটা চারপাশে মানুষজন শুনতে পাচ্ছে। তাহলে এই রেডিও রেডিও আবিষ্কার হয়েছে প্রায় আনুমানিক 1800। রেডিও আবিষ্কার করেছেন মার্কনি, কিন্তু সত্যিকার অর্থে রেডিওর আবিষ্কার হচ্ছে আমাদের এক বাংলাদেশি। তোমরা জেনে আনন্দিত হবে যে আমাদের স্যার জগদীশ চন্দ্র বসু বাংলাদেশের ছেলে এবং বাংলাদেশের বিক্রমপুরে তার জন্ম। বিক্রমপুর ঢাকার খুব কাছাকাছি, 10-15 কিলোমিটার দূরে হবে। বিক্রমপুরে সেই স্যার জগদীশ চন্দ্র বসুর জন্ম এবং সত্যিকার অর্থে উনি 1894 সালের দিকে প্রথম রেডিও আবিষ্কার করেন বা রেডিওর আবিষ্কার সম্পর্কে পরিপূর্ণ একটা মানে প্রমাণ দেন যে তার তৈরি করা রেডিও কাজ করছে। আচ্ছা, কিন্তু বই পুস্তকে মার্কনিকে রেডিওর আবিষ্কারক হিসেবে চিন্তা করা হয়, কারণ আমাদের স্যার জগদীশচন্দ্র বসু উনি আসলে এইটার তোমরা একটা জিনিসের সাথে পরিচিত হবে যে কেউ কোনো আবিষ্কার করলে সেটাকে প্যাটেন্ট করতে হয়। হ্যাঁ, প্যাটেন্ট, PATENT, প্যাটেন্ট, অর্থাৎ তার নামে এটার স্বত্বাধিকারী নিতে হয়, আবিষ্কারের স্বত্বাধিকারী। কিন্তু জগদীশচন্দ্র বসু উনি এটা স্বত্বাধিকারী সবসময় ভাবতেন যে আমি যে কোনো আবিষ্কার সবার জন্য উন্মুক্ত, এটা কারো নামে কেন হবে। উনি ছিলেন অনেক উদার মনের, বাট আমাদের ইংল্যান্ডের বা আমেরিকার যে মার্কনি ছিলেন, ওনারা নিজেদের নামে প্যাটেন্ট করে নিয়েছিলেন, কিন্তু সেটা আরও পরে, তাদের পরে। বাট তারপরে শেষ পর্যন্ত জগদীশচন্দ্র বসুকে রেডিও আবিষ্কারের জন্য সম্মানিত করা হয়েছে। তো এই রেডিও আমরা দেখব, তারপরে রেডিও কিছু তথ্য পাচ্ছে। সিমিলারলি আমরা যদি চিন্তা করি এই টেলিভিশনের কথা, এটা কি আমাদের টিভি সেট, হ্যাঁ, টিভি সেট বা টেলিভিশন। টেলিভিশন কথাটির অর্থ হচ্ছে দূরদর্শন। হ্যাঁ, দূরের জিনিসকে এখানে দেখতে পাওয়া যাবে। এটা হচ্ছে তার কি, যে আমরা পুরনো একটা টেলিভিশন সেট আমি দেখাচ্ছি, ম্যানুয়াল টিভি সেট। এটা হচ্ছে তার চ্যানেল, যেটা টিউন করে বিভিন্ন সেন্টার আমরা ধরাইতে পারি। আবার এখানে হচ্ছে ভলিউম আছে, কিংবা তার কন্ট্রাস্ট কন্ট্রোল আছে, অর্থাৎ এটা হচ্ছে এখানে স্ক্রিন, এখানে ছবি দেখা যাবে, বিভিন্ন ছবি দেখতে পারবো। তাহলে টেলিভিশনেও আমাদের কি হয়, সংবাদ বা খবর প্রচারিত হয়, তারপরে বিভিন্ন খেলাধুলা সরাসরি সম্প্রচার করা হয়, খেলাধুলা, তারপরে বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করা হয়। এই সব কিছুর মধ্য দিয়েই আমরা কি পাচ্ছি আসলে, মূলত এই প্রত্যেকটা জিনিসই কার সাথে সম্পর্কিত, কোনো না কোনো কি বহন করছে, কোনো না কোনো তথ্য আমাদের বা দর্শনার্থীদের কাছে পৌঁছে দিচ্ছে। এরপরে আমরা দেখব আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান, সবচেয়ে মোটামুটি গুরুত্বপূর্ণ উপাদান বলা যায়, কম্পিউটার। হ্যাঁ, এই কম্পিউটারটা আমাদের কি উপকারে আসে। কম্পিউটার আসলে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা রয়েছে। হ্যাঁ, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্র। হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত আমরা যে রেডিও টেলিভিশন দেখে আসলাম, সেই দুইটার কিন্তু কারোরই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করার ক্ষমতা নেই। বাট কম্পিউটারের সত্যিকার অর্থেই এই কম্পিউটারই একমাত্র কেবল কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করার ক্ষমতা রয়েছে। কম্পিউটার সম্পর্কে আমরা ধীরে ধীরে পরিচিত হব, তোমরাও আরও জানবে অনেক কিছু। এটা হচ্ছে কি তার মনিটর, কম্পিউটারের মনিটর। আর এই যে জিনিসটা দেখতেছো, এটা হচ্ছে CPU, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটার ভিতর তার সব যন্ত্রপাতি থাকে, মূলত কৃত্রিম বুদ্ধিমত্তার কথা যেটা বললাম, সব যন্ত্রপাতি আসলে এই বক্সটার মধ্যেই থাকে। হ্যাঁ, আর এইগুলো হচ্ছে তার কি, এটা দেখছো ইঁদুরের মতো একটা জিনিস, এই জিনিসটার নাম হচ্ছে মাউস, MOUSE, মাউস, ইঁদুরের মতো। আর এই যে জিনিসটা অনেকগুলো কি আছে এখানে, বাটন,
এটা আসলে কি? কিবোর্ড। কিবোর্ড। তোমরা কম্পিউটারের সাথে আমি আশা করি সবাই পরিচিত। অনেকে পরিচিত নাও থাকতে পারো। যারা পরিচিত না তাদেরকে বলছি আবারও, আমরা নতুন করে পরিচিত হতে যাচ্ছি কম্পিউটারের সাথে। কম্পিউটার একটা মনিটর থাকবে যেখানে আমরা অনেক কিছু দেখতে পারবো, কি হচ্ছে না হচ্ছে। আমরা যে আউটপুটটা দেখতে চাই সেটা এখানে দেখব। আমরা যে কি ইনপুট দিচ্ছি তাকে, কোনো কিছু বলতে কম্পিউটারকে কোনো ইনস্ট্রাকশন দিতে হলে তার এই দুটো ইনপুট ডিভাইস রয়েছে, কিবোর্ড এবং মাউস। মূলত এই দুইটা ইনপুট ডিভাইস, ইনপুট ডিভাইস, ইনপুটের সাহায্যে কম্পিউটার যে কৃত্রিম বুদ্ধিমত্তা খাটাবে সেই পরামর্শ বা নির্দেশনাটা এই দুটো মাউস এবং কিবোর্ডের মাধ্যমে দেওয়া হয়। আর সেন্ট্রাল সিপিইউ মানে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তার কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ, এটা হচ্ছে তার গবেষণাগার, কম্পিউটারের নিজের গবেষণা বা প্রক্রিয়াকরণ, তার ফ্যাক্টরি এটা বলা যায়। কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট, এটা হচ্ছে তার ফ্যাক্টরি, যেখানে সে সব কিছু নিয়ে তৈরি করতে, ডাটা প্রসেসিং, একটা তথ্য তুমি কমান্ড দিচ্ছ, সেই কমান্ডটাকে নিয়ে সে তার বুদ্ধিমত্তা খাটাচ্ছে, তার মধ্যে বিভিন্ন প্রোগ্রাম সেভ করা আছে, সেই প্রোগ্রামটাকে সে ওইটার মতো করে ভাগ করে নিচ্ছে। এভাবে সে বুদ্ধিমত্তা খাটাচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা। এর যে আউটপুট, সে যে ফলাফলটা পাচ্ছে, সেই ফলাফলটা তার নিজের মধ্যে স্টোর করে রাখে, পাশাপাশি এর মধ্যে ডিসপ্লে করে। আবার একটা জিনিস থাকে, কম্পিউটারের স্পিকারও থাকে, সেই স্পিকারের মধ্যে অনেক সময় অনেক কিছু আউটপুট হিসেবে আসে। আচ্ছা, তো কম্পিউটার আমরা দেখলাম, আমাদের আরও আলোচনা করব কম্পিউটার নিয়ে আমরা। তো আপাতত এরপরের যে গুরুত্বপূর্ণ একটা অংশ, বর্তমান তথ্য যোগাযোগ প্রযুক্তি, যোগাযোগ প্রযুক্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটি হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট, এই ইন্টারনেটের যে বিপ্লব, আজকে তথ্য যোগাযোগ প্রযুক্তির যে বিপ্লব, এই বিপ্লবটা মূলত কার জন্য, কার উন্নতি সাধনের জন্য সম্ভব হয়েছে? অন্যান্য সবাই গুরুত্বপূর্ণ, বাট আজকে যদি তুমি আমি পৃথিবীর যে কোনো প্রান্তে যোগাযোগ করতে না পারতাম, অর্থাৎ ইন্টারনেট না থাকতো, তাহলে আমরা এখানে বসে অন্য যে কোনো প্রান্তের লোকজনের সাথে যোগাযোগ করতে পারতাম না। আর যদি না পারতাম তাহলে আমরা মূলত শুধু অনেক কোনো নিউজ আমরা জানতে গেলে অনেক দেরি করতে হতো এবং অনেক অপেক্ষা করতে হতো। আমরা চাইলেই কোনো কিছু খুব তৎক্ষণাৎ বা খুব মুহূর্তের মধ্যে জেনে যেতে পারতাম না। বাট যেহেতু এখন সবাই সবার সাথে কানেক্টেড, আমি আগেও একটি কথা বলেছিলাম, আজকেও বলছি, সবাই সবার সাথে কানেক্টেড। সো এই কানেক্টিভিটির মাধ্যমে, অর্থাৎ ইন্টারনেট কানেকশনের মাধ্যমে আমরা চাইলেই যে কারো কাছে যে কোনো ডাটা পৌঁছে দিতে পারছি। এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, যে কোনোখানে আমরা ডাটা পৌঁছে দিতে পারছি। তাহলে ইন্টারনেট আমাদের জন্য যোগাযোগ প্রযুক্তির অন্যতম একটি হাতিয়ার। আর ইন্টারনেটটা আমাদেরকে কি দিয়েছে? মূলত এই জিনিসটা দিয়েছে। সেটা কি? ডব্লিউ, অর্থাৎ আমরা যদি এটাকে বিস্তারিত লিখি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটাকেই সংক্ষেপে আমরা কি বলছি? ডব্লিউ। তোমরা যে কোনো ইন্টারনেটে গিয়ে যদি কোনো একটা ওয়েবসাইটে ঢুকতে চাও, তাহলে তোমাকে অবশ্যই কি দিয়ে শুরু করতে হবে? ডব্লিউ ডট এরকম, তারপরে তোমার ইন্টারনেটের অ্যাড্রেস, তারপরে হচ্ছে একটা ডট কম বা অন্যান্য ডট অন্য কিছু এরকম। তো তুমি এই যে ডব্লিউ সেটা হচ্ছে আসলে কি মিন করছে? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড মানে বিশ্বব্যাপী তার একটি জাল ছড়ানো আছে। সেই জালটি আসলে কি? ইন্টারনেটের জাল। সেই ইন্টারনেটের ছড়ানো যে একটা ওয়েব বা নেট বা একটি জাল, সেই ওয়েবটাই আমরা গ্রহণ করছি কার মাধ্যমে? ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে। সো আমরা যদি একটু ডিটেলস চিন্তা করি আর একটু, আমরা আসলে কি শিখলাম আজকে? সেটা হচ্ছে উপকরণসমূহের মধ্যে এক নাম্বার হচ্ছে কি?
উপকরণ সমূহের মধ্যে 1 নাম্বার হচ্ছে রেডিও। উপকরণ সমূহের মধ্যে 1 নাম্বার হচ্ছে রেডিও। 2 নাম্বার হচ্ছে কি? 2 নাম্বার হচ্ছে টেলিভিশন। 3 নাম্বার হচ্ছে কম্পিউটার। 4 নাম্বার হচ্ছে ইন্টারনেট। হ্যাঁ, এই 4টে জিনিস। অর্থাৎ বাংলাতে যদি লিখি রেডিও, টেলিভিশন, কম্পিউটার এবং ইন্টারনেট। ওকে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখতে চেয়েছিলাম, সেটি হচ্ছে যে কম্পিউটারের আমরা দ্বিতীয় কথা বলেছিলাম কি, যে প্রয়োগ। আচ্ছা, আমরা সবার উপরে গিয়ে যদি দেখে আসি তাহলে কম্পিউটারে আমরা কোন জিনিসটা একটু এলোমেলো হয়ে গেছে। ওকে, আমরা এরপরে দেখতে যাব কম্পিউটারের প্রয়োগ। ওকে, আমি একটু সমস্যার জন্য এখানে শেষ করছি, পরে আমরা আবার আলোচনা